মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। যতই হাসি খুশি থাকি না কেন, প্রতিদিন মায়ের অভাবটা আমাকে বর্ণনা চাই। জীবনের সব লড়াই একাই লড়তে হবে, মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, কেউ পাশে থাকবে না। জীবন আগেও চলেছে, এখনো চলবে, কারো দেওয়া আঘাতে জীবন থেমে থাকবে না। সময় যেভাবে হোক পার হবেই। ভাগ্য নিয়ে বেশি ভাবি না, আল্লাহ আমার জন্য ভালো কিছুই রেখেছেন ইনশাআল্লাহ। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক হয়, তেমনি পর মানুষের চেয়ে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর হয়। ভালোও লাগে না, খারাপও লাগে না, কেমন যে লাগে নিজেও জানি না। হতাশ হইও না, কোথাও না কোথাও কোনো এক ওসিলায় আল্লাহ তোমার সকল মুশকিল আহসান করে দেবে ইনশাআল্লাহ। সুন্দর হওয়াটা জরুরি নয়, কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা সবচেয়ে সুন্দর। মায়া জিনিসটা ছোট হলেও অনেক ভয়ঙ্কর, একবার পড়লেই জীবন শেষ। প্রবাসীরা সচল হলে চাহিদা বেশি, আর অচল হলে লাশটাও মূল্যহীন। বিপদ যতই বড় হোক না কেন, সাহায্যকারী হিসেবে আমার আল্লাহ যথেষ্ট। সুখের দাম খুব বেশি না, কিন্তু মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা অর্থ দিয়ে টাকা দিয়ে পাওয়া যায় না। দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, এত কোলাহল, এত ব্যস্ততা, এত সম্পদ দিয়ে কি হবে তোমার? সুখের বাড়িঘর সবকিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ দিন শেষে আপন মানুষগুলোই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কাটার ব্যথা কিছু সময়ের জন্য থাকে, আর মানুষের কথার ব্যবহারের কষ্টটা সারা জীবনের জন্য থাকে। অসুস্থ শরীর, ক্লান্ত চোখ, চিন্তা ভরা ক্লান্ত মন, অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করার তীব্র ইচ্ছা, সব মিলিয়ে এই যেন এক বড় অসুখ। সবার মাঝে থেকেও নিজেকে একলা লাগে, ব্যাপারটা খুবই অদ্ভুত। সবাই বলে তুই এত হ্যাপি থাকিস কি করে, আর আমি বলি আমি অন্যের কষ্ট দেখে জ্বলি না, এবং নিজের দুঃখের কথাও কাউকে বলি না। মা এতটাই দামি যে আল্লাহ তাআলা জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছেন, সুবহানাল্লাহ। আর মানুষকে উপকার করেন, দেখবেন মোটা বাঁশটা আপনাকেই দিব। কপালে কি আছে জানি না, তবে আল্লাহর উপর এক ভরসা এবং বিশ্বাস রয়েছে।